আরজিকর কাণ্ডের বিচার চেয়ে সোমবার সন্ধ্যায় একজোট হলেন বাংলার সঙ্গীত শিল্পীরা। গানে গানেই প্রতিবাদের সুরে সুর মেলালেন তাঁরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে প্রতিবাদ মিছিল। এবার পথে নামলেন বাংলা সঙ্গীত শিল্পীরা। পরিষ্কার করে নিন, এটা কোনো মুক্তিযুদ্ধ নয়, এটা শাস্তির দাবি। যে বা যারা করেছে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যাতে আমাদের মা বোন এবং বন্ধুরা সিকিউর থাকে। আমার যদি এমন একটা কাজ হয় যেটা আমাকে রাতে গিয়ে করতে হয়, সেটা আমার জেন্ডার নির্বিশেষে আমার যোগ্যতার ভিত্তিতে সেটা ডিসাইড হওয়া উচিত আমি সেটা করতে পারি কি পারি না। মাই জেন্ডার শুড নট বি মাই রেস্ট্রিকশন। জাস্টিস যদি ট্রান্সপারেন্ট, ফেয়ার অ্যান্ড ফাস্ট না হয় তাহলে সেটাকে জাস্টিস বলেন, সেটাকে ছেলে ভোলানো একটা সান্ত্বনা পুরস্কার বলে। আমরা সান্ত্বনা পুরস্কার চাই না, উই ওয়ান্ট রিয়েল জাস্টিস। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি নারী সুরক্ষা দেবার কেউ না, যেটা নিয়ে আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে নাগরিকদের প্রত্যেকের সুরক্ষা, সে নারী পুরুষ নির্বিশেষে। জীবনের সুরক্ষা, জীবনের বেঁচে থাকার সুরক্ষা, প্রকৃতির সুরক্ষা, তাই না? একদম বাজে জিনিস, বরং আরো বাড়িয়ে দেওয়া উচিত, এই স্কোপটা আরো বাড়িয়ে দেওয়া উচিত। কলরব 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 কলরব, জব্দ হোক নিঃশব্দ হোক, স্তব্ধ হোক শত্রু সব, মানবতার শত্রু যারা, তাদেরকে স্তব্ধ করে দিতে হবে। নাইট শিফট মেয়েরা, আমরা যদি এখন সমান অধিকার বলি নারী পুরুষের, সেক্ষেত্রে এই নিয়মটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়, অন্তত আমার কাছে। যদি মেয়েদের বলা হয় নাইট শিফট করা যাবে না, বা নাইট ডিউটি করবে না, বা যে কোনো ধরনের রাত্রেবেলা কাজ করবে না, তাহলে তো তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। প্রপার ইনভেস্টিগেশন এবং সেই তার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের চিহ্নিত করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এটা সবার আগে দরকার, তারপরে বাকি সমস্ত কিছু হবে। আমরা মহিলাদের নিরাপত্তা দিতে পারছি না, তাই কি সেই জন্যই কি বলছি রাতে তোমাদের ডিউটি করতে হবে না? এমন অনেক মানুষ আছেন যারা খুব ভালো করে জানেন কত মহিলা রাত্রির বেলা বেরিয়ে কাজ করেন, তারা নাইট ডিউটি করেন। ফোর্সের মধ্যেই মহিলারা রয়েছেন, পুলিশেও মহিলা কর্মীরা রয়েছেন যারা রাত্রির বেলা এমার্জেন্সি ডিউটিতে থাকেন। তাহলে তাদেরকেও বলা হচ্ছে যে তারা ডিউটি করতে না করলে কোনো অসুবিধে নেই, এটা কোনো সলিউশন নয়। আমরা দোষীদের চরমতম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার জন্য কলকাতা তথা বাংলার সমস্ত শিল্পীরা আজকে আমরা মঞ্চে এসেছি। আমাদের সঙ্গে লোপাদি রয়েছেন, আমাদের সঙ্গে আমাদের বাংলার সমস্ত সিনিয়র জুনিয়র সমস্ত মিউজিশিয়ানসরা রয়েছেন। আমরা চাই দোষীদের শাস্তি হোক, এই শাস্তি না দেখে বাঙালি ঘুমোতে পারবে না, এবং দৃষ্টান্তমূলক এমন একটা শাস্তি হোক গোটা ভারতবর্ষ সেটা দেখবে যে এখান থেকেই সেই শাস্তিটা হয়েছে, সারা বিশ্ব দেখুক যে এরকম হয়। কারণ ভারতবর্ষে তো প্রতিদিন প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে, আর যেন কেউ সাহসও না পায় এই ধরনের কোনো ঘটনা ঘটাতে, মনেও আনতে যেন সাহস না পায়। তাহলে লগ্নজিতা, ইমন, লোপামুদ্রা এরা কি রাত 10টার পরে স্টেজ নেবেন না? সেরকম তো হয় না। আমরা শিল্পীরা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান করি, বিভিন্ন সময় অনুষ্ঠান করি, এবং অনেক ক্ষেত্রেই সেটা রাত 10টার পরে, রাত 11টায় স্টেজ পেলাম, রাত 12টায় স্টেজ পেলাম, এটা আমাদের কাছে খুব নতুন অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তাই এমনি মহিলাদের নাইট ডিউটি বন্ধ করা যেতে পারে, কিন্তু মহিলা শিল্পীদের রাতের অনুষ্ঠানকে বন্ধ করা যাবে? কাজে এই ডিসিশনটা অত্যন্ত ইমপ্র্যাকটিক্যাল এবং খুব সেক্সিস্ট একটা ডিসিশন, আর তড়িঘড়ি নেওয়া একটা সিদ্ধান্ত, এর মধ্যে কোনো গভীর প্ল্যানিং কিছু নেই। লাশ কাটা ঘরে ময়না তদন্ত, আমার মৃতদেহে তোমাদের ষড়যন্ত্র, জানি সব করবে লোপাট, যা কিছু তথ্য প্রমাণ, তবুও রেহাই নেই তোমাদের, রেখে গেলাম আমার গান। নৃশংস পৈশাচিক ঘটনা যে ঘটনা ঘটে গেছে,
সেই ঘটনার যেন প্রপার বিচার হয়, জাস্টিস হয়। একসঙ্গে রাস্তায় নাবার একটাই মোটো, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। সুতরাং বাকি কোনো বিষয়টা নিয়ে এই মুহূর্তে কোনো রকম বড় বড় কথা, কোনো রকম অঙ্গীকার কিছুই আমরা এই মুহূর্তে শুনবো না, শুনতে চাই না। আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, আগুন জ্বালো, আগুন জ্বালো। আমার মনে হয় এগুলো আমাদের খুব শক্তি দিচ্ছে, আর আমরা সত্যিই চাইছি যে আমাদের ভারত লক্ষ্মীদের লজ্জা এবার ঘুচুক, সত্যি ভারত লক্ষ্মীর উঠে দাঁড়ানোর সময় হয়েছে। আর আজকে সত্যি দেখুন যে এখানে শুধু সঙ্গীত শিল্পীরা নেই, যারা গান বাজনা ভালোবাসে, সারা কলকাতার মানুষ আমাদের সঙ্গে। আমরা কিন্তু একটা সাইলেন্ট প্রোটেস্ট এখানে এসেছি। We want justice. That's my song right now. এর বাইরে আমার মাথায় কোনো শব্দ আসছে না। এখন কাব্য করার সময় নয়, এখন পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি। এখন আর কাব্য করার সময় নয়। আমি কাব্যকে অকাব্য করে বললাম, যদি যাদের বুঝতে হয়, যারা বুঝবেন তারা। এখন সময় জাস্টিসের। গোটা সমাজের বিভিন্ন জায়গায়, শুধু একটা জায়গায় নয়, সমস্ত জায়গার সমস্ত মানুষ যেন জাস্টিস পায়। সকালে সুরক্ষিত, রাত্রিরে সুরক্ষিত বলে কিছু নেই। মেয়েদের যদি রাত্রিরে কাজ হয়, তারা যত রাত্রির অবধি কাজ করবে, যত রাত্রির অবধি ছেলেরা কাজ করবে, মেয়েরা কাজ করবে। তাদের কি কাজ থেকে বঞ্চিত করা যায়? তাদের একটা ইকুয়াল অধিকার আছে। গাফিলতি যেগুলো হয়েছে সেগুলোকে বড় করে অন্যভাবে অন্য ডিরেকশনে ঘোরানোর কোনো জায়গা নেই এখানে, সেটা বারবার করা হচ্ছে এবং জাস্টিসটা ডিলেড হয়ে যাচ্ছে। সবসময় যদি আমরা একটা ভাগাভাগি সিচুয়েশন তৈরি করি, আন্দোলন চলতেই থাকবে, কোনোদিন থামবে না। আচ্ছা, যদি কোনো মহিলার বাচ্চার ডেলিভারি থাকে রাত 1:40-এ এবং তার সার্জন যদি বাই চান্স মহিলা হন, তিনি কি সেই ডেলিভারিটা তখন না করে পরের দিন 8:30টায় বাচ্চার ডেলিভারি করবেন? আইটিতে নাইট শিফট, তাহলে কি মেয়েরা চাকরি ছেড়ে দেবে, বাড়িতে বসে থাকবে? এটা কখনো পসিবল? আমরা অ্যাডভান্টেজ চাই না, আমরা প্রোটেকশন চাই। থ্যাংক ইউ। নবনালন্দা থেকে সাদার্ন এভিনিউ হয়ে এই মিছিল পৌঁছলো গোল পার্কে। জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো।